শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবজি 5 শতকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন, এক ওঙ্কার, সত্য নাম। অর্থাৎ এক সৃষ্টিকর্তা আছেন, যার নাম সত্য। এই বার্তা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য ছিল না। গুরু নানকজি হিন্দু, মুসলমান এবং সব ধর্মের মানুষের কাছে গিয়ে বলেছিলেন, কেউ হিন্দু, কেউ মুসলমান, তার মতে ঈশ্বর সকলের, কেউ তাকে আল্লাহ বলেন, কেউ রাম, কেউ বুদ্ধ, কেউ মহাবীর। তার উদাসী ভ্রমণ চলাকালীন তিনি মক্কা, তিব্বত, ভারতবর্ষের বিভিন্ন স্থান ভ্রমণ করেন এবং মানুষকে ঐক্যের শিক্ষা দেন। গুরু গ্রন্থ সাহিব, সব ধর্মের সম্মিলন। শিখ ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল গুরু গ্রন্থ সাহিব। এটি শুধুমাত্র শিখ গুরুদের বাণী নয়, বরং হিন্দু ভক্ত কবিরজি, রবিদাসজি এবং মুসলিম সুফি সাধক বাবা ফারিদজির শিক্ষাও এতে অন্তর্ভুক্ত রয়েছে। এটি প্রমাণ করে যে শিখ ধর্ম সমস্ত ধর্মের ভালো দিকগুলি গ্রহণ করে এবং বলে, সত্যের পথ এক, শুধু নাম ভিন্ন হতে পারে। লঙ্গর, সমতার এক অনন্য উদাহরণ। শিখ ধর্মের আরেকটি বৈশিষ্ট্য হল লঙ্গর। প্রতিটি গুরুদ্বারে প্রতিদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন সকলেই একসাথে বসে খাবার খান। গুরু নানকজি লঙ্গরের প্রথা শুরু করেন যাতে জাতি, ধর্ম ও অর্থনৈতিক বিভাজন দূর হয়। খালসা, ধর্মীয় ঐক্যের প্রতীক। 1699 সালে গুরু গোবিন্দ সিংজি খালসা পন্থের প্রতিষ্ঠা করেন। তিনি যখন 5 প্যারা নির্বাচন করেন, তখন তারা বিভিন্ন অঞ্চল ও ধর্মীয় পটভূমি থেকে এসেছিলেন, কেউ হিন্দু ছিলেন, কেউ মুসলিম সংস্কৃতির প্রভাবিত ছিলেন। খালসা মানে শুধু শিখ হওয়া নয়, বরং যে কেউ সত্য ও ন্যায়ের জন্য দাঁড়াবে, সেই খালসা। শিখ ধর্ম ও আত্মত্যাগের শিক্ষা।